এখন বর্তমানে চুলার উপর রান্না চলতেছে ব্রয়লার মুরগির বিরিয়ানির জন্য আমরা মুরগি মাংস রান্না করতেছি। তো এটা প্রসেসিং চলতেছে আপাতত। আজকে আমার বড় বোনের ছোট ছেলের জন্মদিন, তো আমরা সাডেনলি চলে আসছি। আমরা আসার কারণে হঠাৎ আজকে প্রোগ্রাম চলতেছে। তো দেখেন, অনেকে আছে যে বিরিয়ানি খায় গরুর মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে। তো আমরা করতেছি আজকে ব্রয়লার দিয়ে। তো ব্রয়লার দিয়ে বিরিয়ানিটা অনেক সুস্বাদু হয়। তো কীভাবে আমরা রান্নাটা করি, সাথে থাকেন, তার জন্য দেখতে থাকুন আমাদের আজকে বিরিয়ানি রান্না। এই যে আমাদের মাংস মোটামুটি কষানো হয়ে গেছে। আর এখানে আমাদের পানি প্লাস দুধ একসাথে জাল দেওয়া হয়ে গেছে। পানির সাথে দুধটা অ্যাড করলে হয় কি, আপনার বিরিয়ানিটা অনেক সফট হবে আর খেতেও সুস্বাদু হবে। হ্যাঁ, ফিনিশিংয়ে আমরা আবার ঘি দিব। তো তার জন্য দেখতে থাকুন। আর এই চালটা আমরা ধুয়ে ঝাড়া দিচ্ছি। এখানে আমাদের মোটামুটি 1 কেজি চাল আছে। এটা এখন আমরা মাংসের মধ্যে দিয়ে দিলাম। এটা এখন আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন আমার বোন নাড়তেই আছে। তো নেড়ে চেড়ে আমরা এখন বড় পাত্রে ঢেলে নিব। পাতিলটা ফুটো হয়ে গেছে আমাদের। চালের পরিমাণটা বেশি, মাংসের পরিমাণটাও বেশি। আর দেখুন এদিকে আমাদের পানি আর দুধ ফুটতে আছে। ওটা একসঙ্গে লাগবে ওটা। তো দেখুন বন্ধুরা, আমি আপনাদের বলছিলাম যে আমরা পাতিলটা চেঞ্জ করে নিব। তো পাতিল আমাদের চেঞ্জ করা হয়ে গেছে, পানিও দেওয়া হয়ে গেছে। দেখুন আমাদের বিরিয়ানি মোটামুটি রেডি। এখন এটা দমে দেওয়া হয়েছে। আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না যে এইভাবে আপনারা ব্রয়লার দিয়ে বাসায় টেস্ট করে দেখবেন, অনেক মজা, অনেক। আমার কথায় বিশ্বাস না করে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ট্রাই করলে বুঝতে পারবেন যে এটা অনেক মজাদার একটা বিরিয়ানি। তো এই যে আমার বোন এখন বাসার তৈরি ঘি দিয়ে দিচ্ছে। আর এটা উপরে ঘিটা দিয়ে দিলে অনেক টেস্ট হয়, ফ্লেভারটাও ভালো আসে। তো আমাদের খিচুড়ি আর বিরিয়ানি মোটামুটি রেডি হয়ে গেছে। এটা দমে দিয়ে দিল এখন। তো আপনারা অবশ্যই এভাবে বাসায় তৈরি করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আর কার কার আজকে ভিডিওটা ভালো লাগছে আমাদের অবশ্যই জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু লাইক শেয়ার অবশ্যই করবেন। ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ।